ভোরের আলো ফুটতেই শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গাড়িতে গ্যাস নেওয়ার অপেক্ষা আর মাইলের পর মাইল যানজটের ভোগান্তি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও মেলে না পর্যাপ্ত গ্যাস। গ্যাসের এই চরম হাহাকারের মাঝেই মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের লোডশেডিং। তপ্ত গরমে দীর্ঘ সময় গ্যাসের লাইনের ক্লান্তি শেষ হতে না হতেই শুরু হয় বিদ্যুতের জন্য নতুন অপেক্ষা। প্রথমত গ্যাস নাই, রাস্তায় দাঁড়াইলে আপনার সার্জেন্ট এসে ডিস্টার্ব করে, সরো। একটা পেশেন্ট দেখতে যাওয়া যায় না। ওই টাইমে মনে করেন গ্যাসের সমস্যা হলে তো সাথে সাথে গ্যাসটা নেওয়া যায় না। আবার তেল থাকে, তেল তো অনেক দাম। এলপিজির মূল্যবৃদ্ধি আর পাইপলাইনের গ্যাসের চাপ না থাকায় সবচেয়ে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যে গ্যাস মিলছে তা দিয়ে মেটে না দৈনন্দিন চাহিদার অর্ধেকও। এতে স্থবির হয়ে পড়েছে হাসপাতাল সহ নানা জরুরি সেবাও। দ্বৈত এই সংকটে থমকে যাচ্ছে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম। লাইনে দাঁড়ানোর পর লাইন থেকে আসছি, আইসে কারেন্ট চলে গেছে। চলে যাওয়ার পর লাইনের থেকে গ্যাস দিছে, মাত্র 180 টাকার গ্যাস পাইছি। 3 ঘন্টা জ্যাম ঠেলে গাড়ি স্টার্ট করে আবার 100 টাকার গ্যাস পুরা যাচ্ছে, আবার 200 টাকার গ্যাস পাচ্ছি। গ্যাসের প্রেশার নাই। জ্বালানির সংকট মেটাতে দ্রুত কার্যকর ও বিকল্প ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।